হ্যালো ভিউয়ার্স, এবার আপনাদের মাঝে 3টি ভিডিও নিয়ে আসছি। 3টি ফোনের ভিডিও, সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে প্রকাশ করা হবে কিভাবে কি করব। তো সকল সমস্যার সমাধানের উপায় নিয়ে আসছি এই 3টি ভিডিওতে, যার কারণে ভিডিওটি একটু বড় করে ফেলছি। তো বড় হওয়ার কারণে আপনাদের সুবিধার্থে আমি সব ইয়েতে আপনার এই একটি ভিডিওতে তুলে ধরছি। তো ভালোভাবে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে সমস্যাটা কি, ফোনের সমস্যা কী এবং কোথা থেকে কী করে কীভাবে সমাধান করতে হয়। তো আর কথা না বেরিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং বিস্তারিতভাবে বুঝতে থাকুন যে কীভাবে সমস্যাটি হচ্ছে আর কোথা থেকে সমস্যাটা হচ্ছে আর কি করলে সমস্যাটির সমাধান হবে। তো দেখুন, এইবার আমাদের হাতে যে ফোনটি আছে এটি হচ্ছে ভিভো Y11। তো এই ফোনের প্রবলেম হচ্ছে ফোনটি পানিতে পড়ছিল, যার কারণে ফোনের প্রবলেম হচ্ছে আপনার ডিসপ্লে স্ক্রিন ঝিরিঝিরি করে, ডিসপ্লে ঝিরিঝিরি করে কাঁপে বা মাঝে মধ্যে ডিসপ্লে সাদা হয়ে যায়। এখন দেখতেই পাচ্ছেন আপনারা যে ভিডিওটি একদম ক্লিয়ার আছে, ফোনে যে দেখা যাচ্ছে ডিসপ্লে ক্লিয়ার আছে, আবার মাঝে মধ্যে সাদা হয়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করুন। হ্যাঁ, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন পাওয়ার বাটনে আপ ডাউন করানোর সময় দেখা যাচ্ছে এখন ডিসপ্লে ক্লিয়ারই আছে, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে সাদা দেখাবে এবং কোনো জায়গায় কাজ করবে না। এই যে দেখতে পাচ্ছেন, এই সমস্যাটি হুট করেই হয়, আবার হুট করেই আপনার ভালো হয়ে যায়। তো আমরা এখন এই সমস্যাটির সমাধান, এই সমস্যা হলে অধিকাংশ মেকার ভাইরাই কী করে যে হচ্ছে আপনার ডিসপ্লেটাই চেঞ্জ করে দেয়। ডিসপ্লেটা সম্পূর্ণ পরিবর্তন করে দিলে কাজটি 100% ওকে হয়ে যায়। কিন্তু আমরা এখানে একটি কাজ করে এটির সমাধান খুব সহজে করতে পারবো, কিন্তু এটি করতে একটু রিস্ক তো থাকবে অবশ্যই। যেটা খুব সহজে হয় সেই কাজটাতে অবশ্যই রিস্ক থাকে। তো রিস্ক থাকলেও আমরা এই কাজটি ভালোভাবে করার জন্যে আমরা সর্বপ্রথম ভালো করে চেক দিয়ে নিচ্ছি। চেক দিয়ে নেওয়ার পরে আমাদের প্রথমত কাজটি হবে যে ডিসপ্লে ভালো করে খুলে নেব। তো আমরা এই যে দেখেন এখনও ডিসপ্লেটি সাদা হয়ে আছে। তো সাদা হয়ে থাকার কারণে আপনার ডিসপ্লে স্ক্রিনে প্রবলেম দেখা দিচ্ছে। তো আমাদের প্রথম কাজ হবে কি, ফোনটি আমরা সম্পূর্ণ খুলে নিচ্ছি আগেতেই। তো এখন ব্যাটারি কানেক্টরটা আউট করব, করার পরে ব্যাটারিটা আলাদা করে নেব যেন কোনো জায়গায় শর্ট সার্কিট দেখা না দেয়। তো ব্যাটারিটা আমরা একটু খুলে রাখি। সব কিছু আপনাদেরকে বোঝানোর জন্যই আগে থেকেই খুলে রাখছি। তো আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে ডিসপ্লেটি খুলবেন। খোলার পরে ডিসপ্লের রিমনটি ভালো করে ওয়াশ করবেন থিনার দিয়ে। আমি ডিসপ্লেটি খুলে রাখছি যে এটি যাতে খুব সহজে আপনাদেরকে বোঝাতে পারি বা কাজ করব কীভাবে এটি যেন দেখাতে পারি, যার কারণে আমি আগে থেকেই ডিসপ্লে খুলে রাখছি। তো এখন আমরা ব্রাশে থিনার দিব, থিনার দিয়ে আমরা ডিসপ্লে বেসটি সুন্দর করে ওয়াশ করে নেব যেন কোনো ধরনের লিকুইড বা পানি জাতীয় কোনো ধরনের না থাকে। অবশ্য ফোন পানিতে পড়লে অনেক আইসিতে এই কারণে সমস্যা হয় যে অনেক ধরনের লিকুইড জমা থাকে বা আপনার সাতা জাতীয় দেখা দেয় বা তুতে এক ধরনের নীল কালারের তুতে দেখা দেয়। তো তুতে যখন থাকে তখন আপনাদের এখানে কি হয়, আপনার কানেকশান থেকে প্রবলেম দেখা দেয়, কানেকশান পায় না, অনেক ঝামেলা দেখায়। তো আমরা আপনার করে ফেলবো, ভালোভাবে ওয়াশ করব। থিনার দিয়ে ওয়াশ করলে এই সমস্যাটি হয় না বা থাকে না। তো দেখা যাক ওয়াশ করে কি হয়। ওয়াশ করার পরে এর কাজটি সম্পূর্ণ সমাধান হয় নাকি আমরা দেখব। তবে কিছু ক্ষেত্রে এটি ক্লিয়ার হয়ে যায়, আবার কিছু ক্ষেত্রে আপনার সমস্যা থেকেই যায়। যদি হয় তাহলে ওয়াশ করেই হবে, আর না হলে পরবর্তীতে করব। তো ওয়াশ করার পর আমরা হালকা হট গান দিয়ে হিট করে নেব যেন কোনো ধরনের না থাকে, থিনার বা না থেকে যেন কোনো শর্ট দেখা না দেয়। তো এই বিষয়ে আমরা সতর্ক রেখে একটু ভালোভাবে হিট করে নেব, থিনারগুলো শুকিয়ে নেব। হিট করা হয়ে গেছে, ভালোভাবে শুকাইছে নাকি আমরা খেয়াল করে দেখবো। হ্যাঁ, শুকানো হয়ে গেছে। এখন এটি আপাতত হলো, এটা সাইডে রাখি। সাইডে রাখার পরে
আমরা ডিসপ্লেটা নেব। ডিসপ্লে নেওয়ার পরে ডিসপ্লের যে রিবনটি আছে, যেটা ডিসপ্লে রিবন বেজ, তো এটা আমরা আবার ওয়াশ করে নেব। এটা তো কিছু ক্ষেত্রে আপনার থাকে, তো যার কারণে আমরা এটাও ভালো করে ওয়াশ করে নেব। হ্যাঁ, আমরা ঠিক আগের মতো করে সব কিছু ক্লিন করে নেব। নেওয়ার পরে আমরা চেক দিয়ে দেখব যে আসলে কাজটি হলো কি না। হ্যাঁ, এখন আমরা চেক দেব। ব্যাটারিটা ভালো করে বসাবো। বসানোর পরে আমরা ভালোভাবে চেক দেব যে কাজটি সম্পূর্ণ হলো কি না। তো পাওয়ার বাটনে চাপ দিলে বুঝতে পারবো। এটা প্রথমত খুব সুন্দর লাইন দেখাচ্ছে, দেখা যাক। লাইন তো মোটামুটি আসলো, এখন কি হচ্ছে সেটা দেখা যাক যে আসলে কাজ হলো কি না বা আবার সমস্যা দেখা দিচ্ছে কি না। না, ফোন চালু হয়েছে, এখন আমরা কাজ করে দেখি আসলে কাজ হচ্ছে কি না। কাজ একটু স্লো করছে, সমস্যা নেই। আমরা চেক দিয়ে দেখি যে আসলে এই সমস্যাটা আর হচ্ছে কি না। মোটামুটি সমস্যা হচ্ছে না কি বোঝা যাচ্ছে না। আমরা একটু চালায় দেখি, চালায় দেখলে বুঝতে পারবো যে আসলে সমস্যাটা হচ্ছে কি না। পাওয়ার বাটনে অন অফ করি। হ্যাঁ, আমরা অনেক কয়েকবারই পাওয়ার বাটন অন অফ করছি, এখনও সমস্যাটি দেখা দিচ্ছে না। তারপর একটু ভালো করে চেক দিয়ে দেখি যে সমস্যাটি হয় কি না। ওহো, কাজটি হলো না, সমস্যাটি আছে। এই যে ভালো করে দেখেন, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো
তো ভিউয়ার্স, কাজ আমাদের হলো না, আমরা দেখা যাচ্ছে সমস্যাটা আবার দেখা দিছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ডিসপ্লে সুন্দর করে পেছনে যে আইসিগুলো থাকে আমরা এই আইসিটি রিবোলিং করব। হ্যাঁ, ডিসপ্লের আইসি রিবিলিং করার জন্য সর্বপ্রথম আমাদের ডিসপ্লেটা ক্লিন করে নিতে হবে। তো এটাই হচ্ছে সেই শেষ কাজ, যেটা করলে 100% ডিসপ্লেটা ওকে হবে। যদি ওকে হয় তাইলে তো হলোই, আর না হলে সম্পূর্ণ ডিসপ্লেটাই চেঞ্জ করতে হবে। তো আমরা হাল ছাড়ার পাত্র নয়, হাল এত তাড়াতাড়ি ছাড়ছি না, এর শেষটা দেখেই ছাড়বো যে আসলে কি হয়। মানে আপনাদের যদি এমন কোনো সমস্যা হয়ে থাকে যে স্ক্রিনে কাজ করছে না বা ডিসপ্লেতে সব দেখাচ্ছে কিন্তু ঠিকঠাক কাজ করছে না, বা একা একাই উল্টোপাল্টা কাজ করছে, সেক্ষেত্রে আপনারা এই কাজটি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ কাজও হয়ে যাবে। তো আমরা সুন্দর করে স্টিকারটি তুলে নেব। হ্যাঁ, স্টিকার তুলে এখানে আমরা পেস্টটি দিব, দেওয়ার পরে রিবোলিংটা করব। এটাতে বড় ধরনের ক্রিস্টাল আইসি থাকে না, সবগুলাই আপনার দেওয়া আছে। হ্যাঁ, এই যে খুব সুন্দর করে দেখেন, এখানে কোনো ধরনের লিকুইড ভাব দেখাচ্ছে, এখানে ছাতা ধরে আছে এমন কিছু দেখাচ্ছে। তো আমরা একটু ভালো করে জুম করে দেখলে ভালো করে বুঝতে পারবো। তো যাই হোক, আমরা ডিসপ্লেটা সুন্দর করে বসিয়ে নিই, দেওয়ার পরে পেস্ট দিব, দেওয়ার পরে এটা ভালো করে করে দেখি কাজটি হলে তো আলহামদুলিল্লাহ ভালোই হয়। এখন দেখা যাক কি হচ্ছে। হ্যাঁ, আমাদের সুবিধার জন্য এদিকে একটু ভালো করে ধরি ক্যামেরা। এই তো পেস্ট আমরা ভালো করে সব দিয়ে দিব, আইসিতে দিব, যেন সবগুলো আইসি খুব সুন্দরভাবে রিবোলিং হয় বা হয়। সেক্ষেত্রে আমরা ভালো করে খেয়াল করে পেস্টটি মাখাবো। খুব বেশি দেবো না, আবার কমও দেবো না, কম দিলে দেখা যাচ্ছে আইসিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।